ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, দেশটা কে চালাচ্ছে আমি জানি না, এই দেশের কে প্রধানমন্ত্রী, নরেন্দ্র মোদী নাকি অমিত শাহ। মোদী যে তো বাইরে বাইরে ঘুরে বেড়ান আর সব ছেড়ে দিয়েছেন অমিত শাহের হাতে, তাহলে ওনাকে প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা দিয়ে দিলেই হয়, উনি তো বকলমে দেশ চালাচ্ছেন। বুধবার রাজ্য সরকারের সচিবালয় নবান্নে সংবাদ সম্মেলনে ভারতের কেন্দ্রীয় সরকারের সংবিধান হত্যা দিবস পালন কর্মসূচির বিরোধিতা করে এসব কথা বলেন তিনি। ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর শাসনামলে 1975 সালে জরুরি অবস্থা জারির 50 বছর উপলক্ষে আগামী 25 জুন সংবিধান হত্যা দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। সেই অনুযায়ী কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কাছে একটি চিঠিও এসেছে। রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থের কাছে সেই চিঠি দেওয়া হয়েছে। তারই তীব্র বিরোধিতা করে মুখ্যমন্ত্রী বলেন, এই ধরনের কোনো দিবস পশ্চিমবঙ্গ সরকার পালন করবে না, এতে আমাদের আপত্তি আছে। মমতার অভিযোগ, রাজনৈতিক দলের নেতারা যা বলছেন উনি তাই করছেন, কোনো সিস্টেম মানছেন না, সব সিস্টেম ভেঙে দিয়েছেন, ওরা মানুষের ইজ্জত নিয়ে খেলছে আর এখন সংবিধান হত্যা দিবস পালন করবে। তিনি বলেন, ওরা ওদের মতো সংবিধান হত্যা দিবস পালন করুক, আমরা সেটা পালন করছি না। বিজেপি গণতন্ত্রে বিশ্বাস করে না, ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করে না, গণমাধ্যমের নিরপেক্ষতা, সামাজিক অধিকার, বিরোধীদের অধিকারকে বিশ্বাস করে না। তারা একটার পর একটা জিনিস বদলে দিয়েছে। এক দেশ এক নির্বাচনের কথা বলছে, কোথাও রাজ্যের অধিকার কেড়ে নেওয়ার বিল আনা হচ্ছে, কখনো নোট বদলের বিল আনা হচ্ছে, কখনো রাজ্যপালদের রাজনৈতিকভাবে কাজে লাগানো হচ্ছে। তাই শুধু একটি দিনকে সংবিধান হত্যা দিবস হিসেবে পালন করার তাদের কোনো অধিকারই নেই, আমাদের প্রতিদিনই সেটা পালন করতে হবে। এই ইস্যুতে বাংলা দিবস পালন এবং বাংলার নামকরণ নিয়ে কেন্দ্রীয় সরকারকে ইঙ্গিত করে মমতা ব্যানার্জি বলেন, আগামী 20 জুন প্রতিটি রাজ্যের রাজভবনে বাংলা দিবস পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত 2 বছর ধরে পহেলা বৈশাখ বাংলা দিবস হিসেবে পালন করছি। বাংলার প্রতিষ্ঠা দিবস বাংলা ঠিক করবে না তো আপনারা করবেন? বিজেপির ইচ্ছে মতো চাপিয়ে দেওয়ার জিনিস কেন মানা হবে? আমরা মনে করি এটা বাংলাকে অসম্মান করা, অপমান করা। তারা ঠিক করবে যে বাংলা কি খাবে, কি পড়বে, এমনকি বাংলার নামটা নিয়েও অ্যালফাবেটিক্যালি আমাদের সবার শেষে পড়ে থাকতে হয়। যদি মুম্বাই নাম পরিবর্তন হতে পারে, তবে উড়িষ্যা নাম পরিবর্তন হতে পারে, তবে বাংলা নয় কেন? আমরা 3 বার বিল অ্যামেন্ডমেন্ট করে পাঠিয়েছি, তাহলে বাংলার নামটা দিতে আপত্তি কোথায়? তিনি আরো বলেন, আমরা তো বাংলাদেশ চাইনি, বাংলাদেশ আলাদা একটা রাষ্ট্র, তারা তাদের মতো স্বাধীন দেশ, কিন্তু ভারতের মধ্যে বাংলা রাজ্য পড়ে। পাকিস্তানের যদি পাঞ্জাব থাকতে পারে, তবে গোটা ভারতে কি বাংলা নামে একটা রাজ্য থাকতে পারে না?